নমস্কার বন্ধুগণ, আজ শনিবার, তাই ভাবলাম তোমাদের সাথে একটা নিরামিষ রান্না শেয়ার করি। তাই প্রথমেই কড়াইতে তেল দিয়ে গোটা জিরে দিয়ে আলু ভাজতে বসিয়ে দিলাম। আগে থেকেই পাঁপড় ভেজে রেখেছিলাম, নুন দিয়ে ভালো করে সয়াবিন সেদ্ধ করে তুলে রেখেছিলাম। এদিকে আলুগুলো একটু লাল লাল করে ভাজা হলো, তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। আলু আর সয়াবিনটা ভালো করে ভাজা হতে থাক, ততক্ষণ একটা মশলা তৈরি করে নিয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, কয়েকটা লঙ্কা আর একটা বড় টমেটো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আর আলু আর সয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজবে না কিন্তু, নইলে শক্ত হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর একে একে দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তাতে একটু মিক্সি ধোয়া মশলার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আগে থেকে করে রাখা ফুটন্ত জল দিয়ে দিলাম। দিয়ে জল ফুটে উঠলে তার মধ্যে টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে তার মধ্যে আধ ভাঙা পাঁপড় ভাজাগুলো দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। আর একটু চিনি আর সামান্য ঘি দিয়ে নামিয়ে নিলাম। নাও তৈরি হয়ে গেল সয়াবিন পাঁপড়ের ডালনা। তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আর অবশ্যই কমেন্ট করে জানাবে এই রান্নাটা আগে কে কে খেয়েছে। সবাই খুব ভালো।